নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, হাবিবের রওজা দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এটার কিতাবের মধ্যে আছে, আমি লেখছি সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, হায় হায় কি উপমা দিব আমি আমার মুখে, বলো না সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে, সাদে মিটে না রওজা, রওজা দেখে, রওজা দেখে। নামাজ আল্লাহ সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে, ঠিক কিনা? নামাজ আল্লাহর সালাম নেয় না আল্লাহ পাকে, ওয়াজিব হলো সালাম দিবে নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে, বলো ওই নবী ভালোবাসলে থাকবি সুখে, বলো না সাদে মিটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। আশেকেরা ইমানদাররা পাগলেরা মুমিনেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে, ঠিক নি রে? আমাদেরকে নিয়ে দুইটা গ্রুপ টানাটানি লাগছে মাহফিলের মাহফিলের চতুর্দিকে। একদল আমাদেরকে ডেকে বলতেছেন 1 বছর পর আবার তোমাদের সামনে সালার দোকান আসছে, প্লাস্টিকের সালার দোকান, পাটের সালার দোকান, কথা কয় না। একদল ডাকে দোকানে, আর একদল ডাকে রহমতের ফেরেশতারা মাহফিলে। আপনি এখন কোনটা গ্রহণ করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। এই একটা গ্রুপের কথা কোরআনুল কারীমের 27 পারার 18 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে একটা দলের কথা বলছে রব্বুল আলামিন, যেই দলটা জান্নাতে যাবে। আর একটা দলের কথা পরের সব আয়াতে বললেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম। একটা দলের কথা বললেন বুশরাকুমুল ইয়াউমা জান্নাত, আর একটা দলের কথা বললেন এই জান্নাতি ইমানদার আমরা যারা, আমরাই জান্নাতি। আল্লাহ বললেন আজকে আমাদেরকে নিয়ে অনেকে মস্কারি করতেছে না, কিন্তু আমি যখন ছোট ছিলাম তখন মস্কারি ছিল না। মানে আমার বয়স যখন 7-8 বছর, 9 বছর, 10 বছর ছিল, তখন মস্কারি তো ছিলই না, বরং প্রত্যেকটা ঘরে রমজানুল মুবারকে মিলাদ মাহফিল হয়েছে। যারা পীরের মুরিদ তারাও পড়াইছে, যারা মুরিদ না তারাও পড়াইছে। সেটা মাত্র 30-35 বছরের অবস্থা। কিন্তু যখন মিলাদ শরীফ ছিল, যখন এই কবর জিয়ারতরা ছিল, যখন জানাজার পরের মোনাজাতরা ছিল, যখন মানুষ মুখে মুখে জমি বিক্রি হইতো, কিন্তু তারপরেও দলিল না থাকার পরেও কেউ ডিস্টার্ব করে নাই। এখন দলিল হওয়ার পরে মিউটেশন মানে খারিজ হওয়ার পরেও ফোন করে জমিতে আসলে ফুড়া কইরা হলাম। মিলাদ বন্ধ কইরা কদ্দুর উন্নতি হয়েছে। যখন মিলাদ শরীফ ছিল মানুষ, এখন যে খারাপি, তখন এত খারাপি ছিল না, কথা কয় না। এত ধর্ষণ, তখন এত ধর্ষণ ছিল না। আমরা যখন ছোট ছিলাম প্রাইমারিতে যাইতাম, 3 বছরের শিশু ধর্ষিত হয়েছে, এটা আমরা শুনি নাই।
তোমরা মিলাদ শরীফ বন্ধ করেছ, অ্যান্ড্রয়েড মোবাইল বাচ্চাদের হাতে ধরিয়ে দিয়েছ। কারণ মিলাদের একটা বরকত আছে। কেমন বরকত গো মিলাদের? ওয়ান আবি দারদাই ক্বালা মারারতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতি আমির আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া ইউআল্লিমু ওয়াকাইয়া বিলাদাতিহি লিআবনাইহি ওয়া আশীরাতিহি ওয়া ইয়াকুলু হাযাল ইয়াওম ফাকালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াবার রাহমা। হবে না কেন শান্তি সেই সময়? কেন আল্লাহর হাবিবের নুরানি জবান মোবারকের বাণী। কোন বেড়া বেড়ি অস্বীকার করলে সে কাফের। বলে হুজুর কেমনে কাফের হবে? আল্লাহ কোরআনুল কারীমে, যেহেতু মাদ্দাকা রহমাতুল্লাহ আলাইহি জামে মসজিদের খতিব সাহেব হুজুরের বড় মেজো সাহেব জাদা ভালো আলেম, আলহামদুলিল্লাহ, ওনার সামনে আলোচনা করা। আমার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 পারা, কয় পারা? মিয়া আস্তে কোন গেলে জোরে কোন। কোরআনুল কারীমের 21 পারা 19 পৃষ্ঠা সূরাতুল আহজাবের 22 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ বললেন সত্য শুধু আমি বলি নাই, সত্য আমি আল্লাহও বলেছি, ওয়া রাসূলুহু, এবং আমার রাসূলও সত্য বলেছে। এই জন্য হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জওয়ান মোবারক আল্লাহ আগে সাবধান করে দিলেন, নবীর কথা মোবারক কোনো সন্দেহের চোখে। যেমন ইমানদারদের ব্যাপারে আমার আল্লাহ বললেন 26 পারার 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন ইমানদার কারা? এইটা আশিকি বললে তোমরা মানবা না। ইমানদার কারা? ফজলুল কাদের বাগদাদি বললে তোমরা মানবা না। ইমানদার কারা? হযরত মাওলানা হাফেজ আহমদ মজুমদার বললে মানবা না। হযরত মাওলানা রফিকুল ইসলাম তাহিরি বললে মানবা না। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 26 পারায় 16 পৃষ্ঠায় সূরাতুল হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বললেন ইমানদার কারা? আমার কুদরতি জবান মোবারক থেকেই শোনো। আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, ইমানদার তাহারাই। আমরা যদি প্রশ্ন করি আল্লাহ কাহারা ইমানদার? আমার আল্লাহকে আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা ঈমান আনে আমি আল্লাহর উপর, ঈমান আনে আমার রাসূলের উপর, এরা হইল ঈমানদার। কিন্তু ঈমানটা কতদিন টিকে থাকবে সেইটাও আশিকি বললে বাগদাদি বললে তোমরা মানবা না। এই জন্য আমি আল্লাহ বলে দেই সুম্মা লাম ইয়ারতাবু, তোমার ঈমানটা কতদিন থাকবে, কত বছর থাকবে, কত মিনিট থাকবে, কত সেকেন্ড থাকবে, আমি আল্লাহর কুদরতি জবান থেকেই শুনে নাও। আমার আল্লাহ বললেন হাবিব আমার উপর যারা ঈমান আনে, আমার রাসূলের উপর যারা ঈমান আনে, রব্বুল আলামিন বললেন তারাই ঈমানদার। এখন এই আল্লাহ বললেন ঈমান আনার পরে এখন সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর আর আমার হাবিবের সন্দেহ করা যাবে না। যদি আমার বন্ধুরা সন্দেহ করো তাইলে ঈমান আনছিলা, ওই ঈমান আর তোমার থাকবে না, তুমি বেঈমান হয়ে যাবে। বললেন কেডা? কোরআনের কথা তো আমাদের কারো কথা না। কার কথা গো? আল্লাহ বললেন নবীর উপর ঈমান আনার পরে নবীকে আর সন্দেহ করা। কিন্তু কিছু বাটপার সিটার, কি রাগ হইতেছেন? বাটপার আরো অন্য কিছু কওয়া উচিত তাদেরকে। এত বছর পর বাংলাতে আসে প্রথম মাহফিলেই নবীজিকে রাখাল বলল, নাউজুবিল্লাহ। হায় 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 হায়, কেমন কথা! অথচ আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিলেন। 1 পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াত সূরা বাকারায়। কোন জায়গায়? সূরা বাকারায় মনে হয় কথাটা খুব গুরুত্বপূর্ণ, যার কারণে আমার একটু ভুল আছে অবশ্যই, নাহলে পুরাটাই প্রথম উল্টানি বাইরে যেত। পড়মু 15 পৃষ্ঠা
বাইরেছে 16 পৃষ্ঠা, তাহলে 1 পৃষ্ঠা পরে বেরিয়েছে। কোরআন শরীফ কিন্তু আমার না, কোরআন শরীফ এই গ্রামে। এই যে দেখো, এটা হলো 16 পৃষ্ঠা। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, এটা হলো 16 পৃষ্ঠা। আর 15 পৃষ্ঠা হলো ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান। আমি পড়ব 15 পৃষ্ঠা, বাইর হইছে 16 পৃষ্ঠা, কিন্তু পাতায় একটা। সুবহানাল্লাহ কয় না? মানে আমার আল্লাহ বুঝে দিলেন এই কথাটা তোমার বলা বড় প্রয়োজন, কারণ আমি আল্লাহ এইটা চাই। এই জন্য তুমি বলছো 15 পৃষ্ঠা পড়বা, আমি আল্লাহ 15 পৃষ্ঠাটা বাহির না কইরা 16 পৃষ্ঠা বাহির করে দিলাম। কিন্তু তুমি মনে কষ্ট নিও না, পাতা কিন্তু একটাই। আমার জন্য দোয়া করেন, আমার যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়। গতকালকে এই ঘটনা ঘটছে একবার, গতকালকে ঘটছে 2 বার, আজকে একবার ঘটে গেছে আলহামদুলিল্লাহ। এটা কেন জানেন? আমরা ওলি আল্লাহর পিছনে দৌড়াইতো আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কোরআনুল কারিমে এক পারার 15 পৃষ্ঠায় সূরা বাকারার 105 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। না ও হ্যাঁ 104, ঠিক আছে। 104 নম্বর আয়াত আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদেরকে কোরআনুল কারীমে আমার আল্লাহ 88 জায়গায় ডাক দিয়েছেন। কয় জায়গায়? 88 জায়গায় ইমানদারদেরকে রব্বুল আলামিন ডাক দিলেন। তার মধ্যে প্রথম ডাকটা দিলেন 1 পারার 15 পৃষ্ঠায়। আব্বাজান আব্বাজান, মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুহাদায়ে কারবালা ও ফাতেহা ইয়াজদাহুম ও এলাকাবাসীর মৃতদেহর রুহের মাগফিরাত কামনায় চমৎকার ওয়াজ ও দোয়ার মাহফিল। আব্বা জানলারে প্রথম ইমানদারদেরকে ডাক দিলেন 1 পারার 100 সূরা বাকারার 104 নম্বর আয়াতে আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন। প্রথম ডাকটা কোরআনে, প্রথম ডাকটা দিয়া রব্বুল আলামিন নামাজের দাওয়াত দেয় নাই। প্রথম ইমানদারদেরকে ডাক দিয়া হজের দাওয়াত আল্লাহ দেয় নাই। প্রথম ইমানদারদেরকে 1 পারায় ডাক দিয়া আমার রোজার দাওয়াত রব্বুল আলামিন দেয় নাই। 1 পারায় 15 পৃষ্ঠায় প্রথম ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ তাহাজ্জুদের দাওয়াত দেয় নাই। প্রথম ইমানদারদেরকে 1 পারার 15 পৃষ্ঠায় ডাক দিয়া রব্বুল আলামিন জিকিরের দাওয়াত দেয় নাই। ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া রব্বুল আলামিন যাকাতের দাওয়াত দেয় নাই। ইমানদারদেরকে প্রথম 1 পারার 15 পৃষ্ঠায় ডাক দিয়া রব্বুল আলামিন বাবা মার খেদমতের দাওয়াত দেয় নাই। ইমানদারদেরকে প্রথম 1 পারার 15 পৃষ্ঠায় ডাক দিয়া আমার রব্বুল আলামিন আমার নূরের নবীর ব্যাপারে ডাক দিয়েছে। ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ, ঠিক না বাজার? আমার আল্লাহ ইমানদারদেরকে প্রথম ডাক দিয়া নামাজের দাওয়াত দেয় নাই। যিনি নামাজের নামাজ, যিনি হজের হজ, যিনি জাকাতের জাকাত, ওই হাবিবুল্লাহর ব্যাপারে আমার আল্লাহ ডাক দিলেন। কারণ নবী চিনলে তুই সবই পাবি, নবী না চিনলে সবই বৃথা যাবি। এই জন্য 88 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা কোরআনে আছে। তার মধ্যে প্রথমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রাসূলের জন্য। আপনি কি বুঝলেন? সেই নবীর ব্যাপারে ডাক দিয়ে আল্লাহ বললেন, খবরদার হ্যাঁ সাহাবা আজমাইনরা, যে সাহাবাদের ব্যাপারে কোরআনে আসছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আসছে এ পাগলারা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আসছে ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আসছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতা শাজারাতি ফালিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। এত কথা যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আসলো, ওই সাহাবীরা নবীর নূরের নবীর রহিনা বলে ডাক দিত। এই ব্যাককল যেই কথাটা কক্সেস বাজারে বলেছে, আল্লাহ তারে হেদায়েত নসিব করুক। আর হেদায়েত নসিবে না থাকলে ইসলামকে রক্ষা করার জন্য আল্লাহ হালাক করে দে। আরে আর কি থাকে ইসলামের? ইসলামের আর থাকে কি? আমার বলতে লজ্জা লাগে, আমার বলতে বড় কষ্ট লাগতেছে।
যে ভাষাটা প্রথম বলেছি আর বলা সম্ভব না। আল্লাহ যাদের ব্যাপারে কোরআনে এত আয়াত, সাহাবীদের ব্যাপারে এত হাজার হাজার হাদিস, যে সাহাবীদের ব্যাপারে তাদেরকে আল্লাহ ধমক দিলেন, এই খবরদার, আমার বন্ধুকে এইভাবে ডাকা যাবে। কিভাবে ডাকবো জানো? অকুলু উনজুরনা ওয়াসমাউ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে একটু নজর করুন। খবরদার, লা তাকুলু রাইনা, বলবা না। বন্ধুকে রাইনা বলে সম্বোধন করলে তাইলে তোমাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত আছে, অলিল কাফিরিনা আযাবুন আলীম। আল্লাহ বুঝিয়ে দিলেন, হাবিবের যদি এই ভাষা দিয়ে তুমি ডাকো, আমি আল্লাহ বুঝিয়ে দিলাম নুজুলে খাস হুকুমে আম। প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু এটার হুকুম কিয়ামত পর্যন্ত একরকম থাকবে। কথা বলেন না কেন? প্রত্যেকটা আয়াত কোনো না কোনো কারণে নাজিল হয়েছে, কিন্তু ওইটার কারণ ওই দিনই শেষ হয়ে যায় নাই। এইটার কারণটা কিয়ামত পর্যন্ত এটার হুকুমটা একরকম থাকবে। আল্লাহ বুঝিয়ে দিলেন, আমি আল্লাহর কথা যদি না মানিস, কারণ বন্ধুকে রাইনা বললে, বন্ধুকে রাইনা বলে সম্বোধন করলে, তাইলে আমার বন্ধুর শান ও মানের খেলাফ হয়ে যায়। তাইলে তারা বন্ধুর শান ও মানের খেলাফ করলে আল্লাহ বুঝিয়ে দিলেন, মার মুআমি, তোরা কাফের হইয়া যাবি। কি হইয়া যাইব? জোরে কয় না, কি হইয়া যাইব? আল্লাহ যেন এদেরকে হেদায়াত নসিব করে। এখন তারা এমন কেন করতেছে যেটা 35 বছর আগেও তাদের মুরব্বীরাও কয় নাই? যেমন তাদের মুরব্বীরা কোনদিন এজিদের রহমাতুল্লাহ আলাই বলেন নাই। নাউজুবিল্লাহ, জোরে কল। এজিদের যারা আজকে তাদের সালাম, তেলা সালাম, এই তেলা সালাদের ওস্তাদেরা কোনদিন এজিদের রহমাতুল্লাহ আলাই বলেন নাই। তাদের মুরব্বীরা কেউ এজিদের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই। তাদের মুরব্বীরা কেউ এজিদের তাহাজ্জুদ রোজগার বলেন নাই। কিন্তু আজকে এই সালাফেলারা এজিদের রহমাতুল্লাহ আলাই বলা শুরু করেছে। এজিদ যদি রহমাতুল্লাহ আলাই হয়, পৃথিবীতে গজবুতুল্লাহ কি হবে? আমার কথা কি বুঝেন না আপনারা? এজিদ যদি রহমাতুল্লাহ আলাই বলে, অথচ তাদের মুরব্বীরা ওকে এজিদকে কি জামাত ইসলাম বলেন, কি ইসলামী ঐক্যজোট বলেন, তাদের মুরব্বীরা কেউ এজিদের রহমতুল্লাহ আলাইহি বলে নাই। এরা একটু বেশি বুঝে ফেলেছে। তাহলে হয়তো মুরব্বীরা বেশি বুঝে, নাহলে এরা বেশি বুঝছে। কথা বলেন না কেন? যেমন আশরাফ আলী থানভী সাহেব তার আশ-শুকর নেমা কিতাবের মধ্যে লিখে, ये बात मशहूर है, ये बात मशहूर है, যে এই কথাটা একবারে পরিচিত একটা কথা। हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ছায়া नहीं था। সুবহানাল্লাহ বলুন। যে हमारे हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लमेর ছায়া মোবারক ছিল না। इसलिए কেন ছিল না? हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम शेर ता पा नूर है, नूर थे। সুবহানাল্লাহ বলবেন না? উস্তাদ কয় কি আর ছাত্ররা কয় কি? উস্তাদ বলতেছে যে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শের মোবারক থেকে পা মোবারক পর্যন্ত শুধু নূর আর নূর, যার কারণে ছায়া মোবারক পড়তো না। অথচ ওনার হুজুরের লাইনে যারা আছে, এরা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মানে না। কথা বলে না। অথচ কিতাবের নাম আশ-শুকর নেমা, এই কিতাবের মধ্যে হুজুর স্পষ্ট লিখে গেছেন যে এ বাত মশহুর হে। এই কথাটা সবাই জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক থেকে শের মোবারক পর্যন্ত নূর মোবারক ছিল, এই জন্য ছায়া নেহি থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া মোবারক পড়তো না। সুবহানাল্লাহ। কিন্তু আজকে হুজুরের ছাত্র যারা, তারা কি বলতো, এবং অরিজিনাল ছাত্র যিনি আমি ওনার দেশি, উনি আমার দেশি, শামসুল হক ফরিদপুরি সাহেব, উনি কিন্তু আশরাফ আলী থানভী সাহেবের প্রধান খলিফা। উনি তাসাউফ তত্ত্ব কিতাব লিখতে গিয়ে 42 পৃষ্ঠা থেকে 49 পৃষ্ঠা পর্যন্ত শুধু মিলাদ কিয়ামের আলোচনা করেছে। সোজা কথা না, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 8 পৃষ্ঠা ব্যাপী মিলাদ কিয়াম সম্পর্কে তিনি কিতাব লিখেছেন। মানে আশরাফ আলী থানভী সাহেবের প্রধান খলিফা শামসুল হক ফরিদপুরি সাহেব তিনি লিখলেন যে একদল মানুষ
দুরূদ শরীফ পড়তে পড়তে এক সময় দাঁড়ায়া যায়। আমাকে কথা কইতেছে, এইটা আমার ছাত্র যারা, আমার ভক্ত, আমার মুরিদ যারা, এটাকে বেদাত বইল না। কেন জানো? যখন তারা দাঁড়ায়, এই দাঁড়ানোটা এটা হলো তাসাউফের ব্যাপার। এইটার মহব্বতের জন্য দলিল লাগে না, ভালোবাসতে দলিল লাগে রে বেটা। হ্যাঁ, আই লাভ ইউ কবিনা আবার দলিল লাগবো নাকি? কাদা কথা কয় না কা, আমি তোমার ভালোবাসি রাখবো, দলিল লাগবে? তারপরে তো দলিল আছে, দলিল। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله। কুয়াকাটার এক হুজুর, কুষ্টিয়ার এক হুজুর বলছে যে নবীজিকে ভালোবাসতে হবে, এটা কোরআনের কোথাও নাই। ভাই, তোরা দুইজনের একজন হাফেজ, আমি কিন্তু হাফেজ। তোরা অন্যরে ফাঁকি দিতে পারলে, আমি কোরআন শরীফের ব্যাপারে আমারে ফাঁকি দিতে পারবি না। কথা বলে না কেন? এই জন্য দেখবেন আমার এই জন্য হাফেজ বানানো, বাচ্চাদেরকে হাফেজ বানানো, এটা আলাদা একটা নিয়ামত। এটা কেমনে জানেন? দেখবেন আমি যে অনেক ছোট আলেম, তারপরে দেখবেন আমার মুখ দিয়ে আল্লাহ যতগুলি আয়াত বের করায়, আমাদের ওস্তাদ তুল্য, আমার পীর তুল্য, এদের জবান দিয়ে এত আয়াত বের হয় না। কেন কি? তারা হাফেজ না। এই জন্য বাচ্চাকে প্রথম হাফেজ বানাবেন, আর বেরেনে না খুলেন সেটা ভিন্ন কথা। আমার বড় মেয়ে হাফেজ, আমার আগামী 25 সালে, 25 সালে তো শুরু হয়েছে, ডিসেম্বরে ইনশাল্লাহ, 19শে ডিসেম্বর আমার ছেলেকে ইনশাল্লাহ পাগড়ি দেব। আমার ছোট মেয়ে হাফিজে নিতেছে, 3জন বাচ্চা, 12 বছর পর আল্লাহ দিছে, নিয়ত করছি আমি 3জনই হাফেজ বানাবো। আমি মরে গেলে মাদ্রাসা চালাইব। কই যাও? কই যাও? যাবে না। এমনি তো তোমার এলাকার মানুষ বসতে চায় না। আমি অনেকদিন পর আসছি, আসলে শাহরাস্তি খুব কমই আসি আমি। ভাগাভাগি দাওয়াত হয়ে যায়, আগে ভাগাভাগি হয়ে যায়, দিতে পারি না। এবার বাগদাদি হুজুর কইছে, হুজুরকে বলে রহমতুল্লাহের সম্মানে ওনারে আর আমি ফিরাইতে পারি নাই। এখন আমার আল্লাহ রাব্বুল আলামিন, এরা বলল একজনের বাড়ি কুয়াকাটা, একজনের বাড়ি কুষ্টিয়া। দোনো হুজুর বলছে নবীজিকে ভালোবাসতে হবে, কোরআনের কোথাও নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। হাদিসে আছে কিন্তু কোরআনে নাই। ভাই কোরআনে আছে। এই গজলটা কি বাই করে দিতে পারবি? কোরআনে আহাব্বা আছে, আয়ুহিব্বু কয় হাদিসে আছে। দেখ আছে একটা গজল আছে, কি জানে আল্লাহ তুমি তো কি জানে, ইমানদার বানায়া নিও, এই গজলটা আর কি। নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিও, কথা কয় না। আল্লাহ তুমি আল্লাহ, আরে বেটা মুখস্থ আছে তো যায়। আল্লাহ একদিন নিয়া যাইবা, ইমানদার বানায়া নিও, ইমানদার বানায়া নিও। নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিও। আলহামদুলিল্লাহ কয় না। কোরআনে আহাব্বা আছে, আয়ুহিব্বু কয় হাদিসে, মাশাআল্লাহ কয় না। কোরআনে আহাব্বা আছে। এদের এই কথা শোনার পরে গজল আমি লিখছি, এর আগে গজল আমি লিখি নেই। যে কি রে, কোরআনে আল্লাহ কয় আহাব্বা, নবী হাদিস কয় আয়ুহিব্বু, সুবহানাল্লাহ কয় না। নবীজি কয় হিব্বু, আল্লাহ কয় আহাব্বা। কোরআনও ভালোবাসার কথা, হাদিসও ভালোবাসার কথা। এই জন্য সাহাবাস বাহিনীরা সব কিছু বাদ দিয়ে, আবু বকর সিদ্দিকের বাড়ি ছিল মক্কায়, নূরের নবী চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। আবু বকর টেনশনে পড়ে গেলেন। আল্লাহ বলছেন নবীকে বেশি ভালোবাসা লাগবে আল্লাহর পরেই, এরপরে জেহাদকে ভালোবাসতে হবে। 3 নম্বরে জেহাদ, 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তারা আল্লাহর কথা কয় কিন্তু জেহাদের কথা কয়, মাঝখানে হাবিবের কথা মুবারকটা বাদ দিয়া দেয়, কথা কয় না। আর আল্লাহর কথাও কয়, জেহাদের কথাও কয়। কিরে কিরে, হাবিবের কথা মোবারকটা কয় না। জেহাদের আলোচনা অনেক তাদের জীবনে, কিন্তু হাবিবের আলোচনা তাদের খুব কম পাবেন। নবী আমার মতো এইটা হবেন। কোথায় রাজা রাজরানী, কোথায় বিছানে মতনি, কথা কন্যা কাবেলা। হায় হায়, গজলটা পুরাটা কমো না, একটা চরণ কই। সবাই আছেন তো? সবাই আছেন তো?
আল্লাহ সবাই কইতে আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানায়া, ও ইমানদার ও নবীজির প্রেম ইমানের মূল, নবীজির প্রেম ইমানের মূল, সবার বুঝার তৌফিক দিও আল্লাহ একদিন। মা কোরআনে আহাব্বায় আছে আয়ু হিব্বু কয় হাদিসে, কোরআনে আহাব্বায় আছে আয়ু হিব্বু কয় হাদিসে। রুম কি জানো? হুব্বুর রাসূলি মিনাল ঈমান, হুব্বুর রাসূলি মিনাল ঈমান, বুখারী দেখিয়া লয়ো। মারহাবা কয় না? মারহাবা। আর একটু জোরে কর মারহাবা। কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে, কবরে পরীক্ষা হবে নবীজি দেখাইবে, যে নবীকে না চিনিবে, যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাইও। ঠিক নিও। কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায়, কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতরে, বুখারীর ভিতর পাওয়া যায়। বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখে নিও। সুবহানাল্লাহ। আমার ম্যাক্সিমাম গজলে কোরআন হাদিসের দলিল পেয়ে যাবে। কোথায় কি আছে এইটা আমি কয়ে দিছি গজলের সুরে সুরে। জানে বাটপারেরা কোনো কিছু কইতে পুলসিরাতের পাড়ে যাবে, সেখানেও নবী দেখবে। মারহাবা কয় না রে? আরে পুলসিরাতের পাড়ে যাবে, সেখানেও নবী দেখবে, গুনাহগারদের পার করিবে, গুনাহগারদের পার করিবে, তিরমিজি দেখিয়া নিও। মারহাবা। অলিউল্লাহ হক অলিউল্লাহ কবে দেখব, কদম মোবারক চুমিব, অলিউল্লাহ কবে দেখব, কদম মোবারক চুমিব। সত্যি যেদিন দেখতে পাবো, সত্যি যেদিন দেখতে পাবো, তখন আজরাইল পাঠায়। সুবহানাল্লাহ। আমি যেই দিন হাবিবের দিদার মোবারক পেয়ে যাবো আল্লাহ, এর আগে আজরাইল পাঠায় না, নবীরে দেখার পরে আজরাইল পাঠায়। আমিন জোরে বলতে হবে। আল্লাহু আকবার। আব্বা জানলারে আওয়াজ থাক। আয় রে, দোকান আছে নাকি? মানে কোনো দোকান টোকান আছে মাহফিলের উদ্দেশ্যে? দেখেন যে ওখানে আমাদের মাহফিলের সে লোক বেশি আছে। কারণ কি জানেন? কারণ কি জানেন? হাদিসটা গতকালকে মাহফিলে বলছে, আজকেও বলে। কারণ আজকে বেশি দুঃখ, কালকে তো কাল প্যান্ডেল বইরও অনেক মানুষ আছে, আজকে প্যান্ডেল ভরা তো দূরের কথা, মানুষ আসতে চাইতেছে না। কারণ কি? হারা শয়তানের দাওয়াতে গ্রহণ করছে। হ্যাঁ, নবীজি বলেছেন হাট বাজার দোকানপাট হলো পৃথিবীর সর্বনিকৃষ্ট জায়গা, আর মসজিদ হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। কেন মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা? এই মসজিদে নামাজে কোরআন তেলাওয়াত করা হয়। কথা কয় না? তাহলে যে কোরআন মসজিদে তেলাওয়াতের কারণে মসজিদ শ্রেষ্ঠ, ওই কোরআন মাহফিলে তেলাওয়াত হচ্ছে। এখন শয়তান বলতেছে এত সুন্দর, এত ভেরি বিউটিফুল, সব কোথায় পাবি? আবার 1 বছর পরে সালতার আসার আইব। কথা কয় না? আবার 1 বছর পর বড়ই রাসার আইব। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত বললেন শয়তান আমার উম্মতের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়েছেন। দলিল ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الشيطان قال وعزتك يا رب। রব্বুল আলামিনকে কেন ভাইরা মাহফিল আইসা দোকানে ঘোরে? কারণটা হাদিস থেকে শুনে নেন। ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রব্ব। রব্বুল আলামিনকে শয়তান একদিন ডাইকা বলতেছেন, মাওলা রে তোমার ইজ্জতের কসম কইরা বলতেছি, এই হাদিস শোনার পরেও যদি আমার ভাইরা আমার বাজানেরা না আসে, বুঝবেন নসিব বেশি ভালো না, ইমানে গন্ডগোল লাগিয়ে রয়েছে। এই জন্য এই গন্ডগোলের ব্যাপারও আমি গজলের মধ্যে লিখেছি কি, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান। আমি
এই হাদিস শোনার পরেও যদি আপনার মা ফিরে আসতে মনে না চায়, বুঝবেন ইমানে বড় ধরনের গন্ডগোল। কারণ আমার রব্বুল আলামিনের দোস্ত হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না শাইতানা ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা। শয়তান একদিন আমার রব্বুল আলামিনকে ডেকে বললেন, আল্লাহ তোমার ইজ্জতের কসম কইরা বলি, আমার আল্লাহকে বাটপার তুই কি বলবি? শয়তান বলতেছেন, ক্বালা ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বা লা আবরাহু উগফি ইবাদাকা মাদামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম। তোমার হাবিবের উম্মতের দেহের ভিতরে যতদিন পর্যন্ত রূহ থাকবে ততদিন পর্যন্ত আমি তাদেরকে পথভ্রষ্ট করতে করতে জাহান্নামী বানাইতে থাকব। তাদের দেহের মধ্যে যতদিন প্রাণ থাকবে ততদিন পর্যন্ত আমি তাদের পিছন ছাড়ব না। আমার রব্বুল আলামিনকে বাটবার তুই কইলি কি? আমার বন্ধুর উম্মতের বন্ধু শুধু একাই ভালোবাসে না, আমার বন্ধুর উম্মতের আমি আল্লাহ অনেক ভালোবাসি। কয় কেমন ভালোবাসেন? কয় তুই কসম কাটলি উম্মতের বিরুদ্ধে একবার, আর আমি আমার হাবিবের উম্মতের পক্ষে কসম কাটবো 3 বার। এই সুবহানাল্লাহ আসতে মানায় না। আল্লাহ আমাদের পক্ষে কসম কাটবে 3 বার। খুশি না আপনারা? কেমনে খুশি? মাহফিলে না খুশি? জবাব দিবেন কি আল্লাহর দরবারে? এই মাহফিলদার কালকে থাকবে, কিন্তু দোকান করে বড় রাস্তার কিন্তু কালকে পাওয়া যাবে। এখানে না পেলে দোয়া ভাঙ্গা পাবেন, দোয়া ভাঙ্গা না পেলে কালিয়া ভাড়া পাবেন, কালিয়া না পেলে ওয়ারুক বাজারে পাবেন, ওয়ারুক না পেলে হাজিগঞ্জ পাবেন। কথা কন না কাবেলা। কিন্তু মাহফিল আর 1 বছরের আগে আর পাওয়া যাবে না। এখন শয়তান চ্যালেঞ্জ দিলেন, আমার আল্লাহকে কি চ্যালেঞ্জ দিবি তুই? কইলা আবরহু উকফি। বাবা একটু কোরআন হাদিস শুনতে হবে। আমি জানি যে হুজুরে ঘটনা কয় না, হুজুরে গজল ঘন ঘন করবে। হেড বাবা আমার বয়স হয়েছে, এখন বাগদাদি হুজুর এসছে আমার অনেক বেশি বয়স, কিন্তু দুইজন বইলে তো বোঝা যাবে যে দুইজন একরকম বয়সেরই হইব। হুজুরে আমার অনেক ছোট হবে। এই ছোট বক্তা যেগুলো একবারে সব আমার ছোট বয়সে, এলেমে তারা অনেক বড়, আমার কোনো এলেমই নেই। এলেমে কিন্তু অনেকের এলেমের ফকর শুরু হয়ে গেছে। আজকে আমি ভাঙবো না কথাটা, আজকে একটা ভিডিও দেখলাম আমি আশ্চর্য। ভাইরাল হও, কিন্তু সেটা ভালো ভাইরাল হও। আমার জীবনটা এইভাবেই চলে যাচ্ছে। আমার জোয়ারও নাই, ওরা তো বুঝে হান, আমার জোয়ারও নাই বাডাও নাই। তোমাদের নামগন্ধ ছিল, হঠাৎ করে জোয়ার আসছো, না জানি কবে তোমরা ভাটায় চলে যাও। সেই 29 বছর আগে আমি ময়দানে আসছি। সুফিয়ান ভাইদের পরে পরে আমি স্টেজে আসছি, তোফাজ্জল ভাইদের পরে পরে আমি স্টেজে আসছি, নুরি ভাইদের পরে পরে আমি স্টেজে আসছি। যতগুলি ভাইরাল বক্তা সবাই আমার জুনিয়র। জিগাই দেখেন তাদেরকে, এলেমের তারা আমার অনেক বড়, আমার কোনো এলেমেই নাই, কিন্তু আমি কিন্তু বয়সে তাদের অনেক বড়। আমার জোয়ারও ছিল না, ভাটাও নাই, আল্লাহ দিলে আমাকে। সেই এলাকায় তো অনেক আসছি আমি, বরুড়া, কচুয়া, এরপরে আরো 2 একটা চান্দিনা, অনেক আসছি আমি। আমার জোয়ারও নাই। এখনো যে তাদের সাথে আল্লাহ আমাদের পাল্লা দিয়া মাহফিল করায়, মানে কোনো নতুন বক্তার চেয়ে যে আমার, কারণ এখন ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে ভাইজান। প্রত্যেক দিনের আমনে কি কয়, কি জানি কয় না যে লাইভ, আমনে লাইভ না দিলে ও লাইভ দেয়, ও লাইভ না দিলে ও দেয়, ও না দিলে ও দেয়। এখন আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কার মাহফিল আছে কার নাই আব্বা, ফাঁকি দেওয়ার সুযোগ আছে, এইটা স্পষ্ট হয়ে যায়। তা আমি এখন কিন্তু বুড়ার দলে, কিন্তু দাড়িটা কম পাকছে আমার। আপনার কোনো সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে। আব্বা জানদারে আমার কেন জানেন, আমার দাড়ির মধ্যে তো হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক লাগে নাই, কিন্তু এক সাহাবী একদিন দাঁড়ায় কয়, সাহাবীর একটা আশ্চর্য ঘটনা শোনো। কি আশ্চর্য ঘটনা? আমার 92 আমার ইয়ার্স, 92 আমার বয়স। আমার হাতের চামড়া বটে গেছে, আমার পায়ের চামড়া বটে গেছে, পিঠের চামড়া বটে গেছে, আমার পেটের চামড়া বটে গেছে, আমার সব কিছু বইটে গেছে আমার। আর চেহারার ভিতরে আমার কোনো ধরনের সজীবতা নাই। আমি বুড়া হয়ে গেছি, কিন্তু আই ক্যান চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ দিলাম? আমি চ্যালেঞ্জ দিলাম আমার চুল কোনো দিন বুড়া হবে না। সাহাবা
নামাজ বাইন রাখবা। কোন কলব ব্যবহার করেছো? কলবটার নাম কি? যে আচ্ছা চুল কোনোদিন বুড়া হবে না, চুল কোনোদিন সাদা হবে না। সাহাবী কাঁদতে কাঁদতে অস্থির আর বলতেছেন, আমার চুল বুড়া না হওয়ার কারণ হলো আজকে 92 বছর বয়স মোবারক আমার সব কিছু বুড়া হয়ে গেছে, কিন্তু আমার চুল কোনোদিন বুড়া হয় নাই, হবেও না, মরণ পর্যন্ত এটা পাকবে না। কারণ কি? হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারকের ছোঁয়া আমার এই চুলের মধ্যে লেগেছে, এই জন্য আমার চুল কোনোদিন বুড়া হয় না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আব্বা জানলারে আমার, কিন্তু আমার হাবিবের হাত মোবারক আমার চুলের মধ্যে লাগে নাই, আমার দাড়ির মধ্যে লাগে নাই। তবে গো আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনা একদম ক্যাম্বাসাল, কথা ক্যাম্বাসাল বোঝেন? ওষুধ বেছে না ক্যাম্বাসার কইরা, আমি নূরের নবীর একজন ছোট্ট খাট্ট ক্যাম্বাসাল। আমি হাবিবের শান আর মানের কথা সারা বিশ্বের অনেক জায়গায় পৌঁছানোর চেষ্টা করতেছি, কারণ কোরআন থেকে যখন হাবিবের শান বললে তখন আর কোনো বেড়াবিড়ি কিছু মন্তব্য করতে সাহস করে না, কারণ কোরআন তো আমার রব্বুল আলামিনের বাড়ি। আপনি আশ্চর্য হয়ে যাবেন, অনেক দিন পর আবার মনে হলো গত মাসে কয়েক জায়গায় বলেছি, আজকে আবার এই গ্রামের নাম কি জানো? উপলতা গ্রামে আবার বলে যাই, নামাজের দাওয়াত করানো